চীন অগ্রগতি লাভ করেছে, কিন্তু চীনের ব্যাপারটা হচ্ছে সেখানে স্বাধীনতা নেই। যে কোনো দিন ওদের যে মানে বেলুন, অগ্রগতির বেলুন যে কোনো মুহূর্তে ফেসে যেতে পারে। কেন আপনি যদি মানুষকে স্বাধীনতা দিচ্ছেন না, ফোর্স করছেন মানুষকে এই কাজ করার জন্য, তাতে হয়তো মানুষ মানে বাধ্য হচ্ছে। যেই মানে আপনি স্বাধীনতা দেবেন, আমি তো চীনে বহুবার গেছি এবং সেখানে পড়িয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাতে আমার মনে হয়েছে মানুষগুলো খেতে পারছে কিন্তু কোথাও মানে বলতে পারছে না। মানে সরকার যেভাবে তাদেরকে আটকে রেখেছে নানানভাবে তাদের চিন্তা ভাবনাগুলোকে, তার ফলে তারা মনে করছে যে যদি কোনোদিন স্বাধীনতা হয়, যদি কোনোদিন তাদের বলার অধিকার থাকে, তারা কিন্তু সেই সুযোগটাকে নেবে এবং সাথে হয়তো চীনের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ভারতবর্ষের শক্তি তার সামরিক শক্তিতে নয়, ভারতবর্ষের শক্তি তার অর্থনীতিতে নয়, ভারতবর্ষের শক্তি গণতন্ত্রে, মানুষের হাতে শক্তি। মানুষের হাতে শক্তি। খুব অল্প দিনের জন্যই আমরা এমার্জেন্সি হয়েছিল, এছাড়া কারোর সাহস হয়নি মানুষের মুখ বন্ধ করা। ঠিক, একদম ঠিক স্যার। এটাই কিন্তু আমাদের বিরাটভাবে কাজে দেবে, যেটা হয়তো অন্য দেশে যদি যে কোনো, আপনি যদি চীনকে যদি কিছুদিন স্বাধীনতা দিয়ে দেন, চীন দেশটা কোথায় যাবে? মানে চীনের অর্থনীতি অনেক ভালো হয়ে গেল, কিন্তু লোকগুলো কথা বলতে পারে না, খাঁচার মধ্যে রয়েছে, তো কি লাভ হলো? ওই টাকাটা দিয়ে কি করবে তারা?